আসসালামু আলাইকুম। আচ্ছা, ইংলিশে স্পোকেন ইংলিশে আমাদের আগামীকালকের শীট রেডি করতেছি। আমরা যে শীটটা আমরা রেডি করতেছি সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। দেশে হোক বিদেশে হোক যেখানেই হোক আপনাকে ইংলিশে যদি কথা বলতে হয়, প্রথম সাক্ষাতে কারো সাথে কিভাবে ইন্ট্রোডিউস করবেন নিজেকে এবং আরেকজনকে বুঝাবেন, আরেকজনের সাথে কথা বলবেন, সেই জিনিসটা আমরা আগামীকালকে শীটে দিব এবং প্র্যাকটিস করব। ঠিক আছে? প্রথমে দেখে দেখে প্র্যাকটিস করব, তারপরে আমরা না দেখে প্র্যাকটিস করব। ঠিক আছে? ইন্ট্রোডিউস শীট ফার্স্ট, যেমন সেলিম, দুইজন দুইজন করে আমি পার্ট করে দেব। আমার সাথে প্রথম আমি কথা বলবো। হ্যাঁ, ধরেন সেলিম, জান্নাত। সেলিম, হাই, গুড মর্নিং হতে পারে, সেটা সকাল হলে গুড ইভিনিং, গুড আফটারনুন, টাইম বুঝে। উত্তরে সে বলবে, মানে দুইজন আমরা আছি, কথা বলতেছি। ঠিক আছে? জান্নাত, হাই, গুড মর্নিং, গুড ইভিনিং, হোয়াট এভার বলতে হবে। আমি বা সেলিম, হোয়াট ইজ ইউর গুড নেম। আমরা তো বলি হোয়াট ইজ ইউর নেম নর্মালি, কিন্তু একটু ফর্মাল ভাবে যদি আমরা বলি হোয়াট ইজ ইউর গুড নেম, তো যাকে বলবো সে একটু খুশি হবে। ওকে, জান্নাত, মাই নেম ইজ জান্নাত, এন্ড ইউর, মানে সাথে সাথে উত্তর, এন্ড ইউর মানে তোমার নাম। মাই নেম ইজ সেলিম, থ্যাংক ইউ। ঠিক আছে? এই এই জিনিসগুলো বলতে হয়। জান্নাত, হোয়ার ফ্রম। সেলিম, আই এম ফ্রম বাংলাদেশ, এন্ড ইউ। দেখেন, কথা বলার সময় এন্ড ইউ মানে উত্তরটা পুরা আবার আরেকটা প্রশ্ন না করে আমি বলতে পারতাম হোয়ার আর ইউ ফ্রম, এটা না বলে এন্ড ইউ বলে ফেলছি। মানে কি, তুমি, মানে উত্তরটা তার কাছ থেকে চাচ্ছি। ঠিক আছে? তাহলে অল্প ইংরেজি বলে আমি পুরো মিনিংটা বুঝিয়ে দিলাম। জান্নাত বলবে, আই এম ফ্রম আমেরিকা, হোয়ার আর ইউ লিভিং নাও। ডাইরেক্ট উত্তর, আই, সেলিম, আই লিভ ইন গাজীপুর, এন্ড ইউ। কথা বলার স্টাইল দেখেন, এন্ড ইউ, ইউ মানে সাথে সাথে আরেকটা প্রশ্ন না করে এন্ড ইউ মানে সে বলবে উত্তর। ঠিক আছে? জান্নাত, I also live in Gazipur. By the way, what are you doing now? By the way, by the way. আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি করতেছো এখন? বাই দ্য ওয়ে, বাদ দাও, ওই 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 চ্যাপ্টার বাদ। এখন তুমি বলো যে তুমি কি করতেছো, এরকম টাইপের আর কি। হ্যাঁ, সেলিম, আই এম আ স্টুডেন্ট এট জিস ইনফোটেক। ওকে, জান্নাত, good. What is your favorite subject? Salim, my favorite subject is computer science and engineering. And yours? আমি কিন্তু এক বাক্যে দেখেন ইংরেজি বলা and your মানে সাথে সাথে কথা যখন বলতেছি প্র্যাকটিক্যালি আরেকটা প্রশ্ন না কইরা, মানে ওই প্রশ্নের ভিতর থেকেই প্রশ্ন করে ফেললাম ছোট্ট একটা ইউজ বলে। Jannat, actually I'm doing a job in my country. My friend is here, so I want to meet him. Jannat, okay. Thank you very much. Nice to meet you. Jannat, actually, I am doing a job in my country. My friend is here, so I want to meet him. এটা বলার পরে তুমি বলবা যে, যেমন জান্নাত বলবে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টু মিট ইউ। তখন মোহাম্মদ সেলিম বলল, ওয়েলকাম and nice to meet you. হ্যাভ এ নাইস ডে, বাই বাই। তো মোটামুটি একটা পরিচয় হয়ে গেল একজন যে কোনো অপরিচিত মানুষের সাথে দেখা হইলে ইংরেজিতে। ঠিক আছে? এটা প্র্যাকটিস করতে হবে। দুইজন দুইজন করে গ্রুপ বানিয়ে দিব, কথা বলবা। প্রথমে শীট দিব, হাতে ধরিয়ে কথা বলবা, তারপরে কিন্তু না দেখে বলতে হবে। ঠিক আছে? দ্যাট ইজ দি টুমরোজ ইংলিশ স্পিকিং কোর্স শীট। ওকে, ওকে। কেউ কেমন আছে জিজ্ঞেস করতে চাইলে যা বলবে। ওকে, জাস্ট 1 মিনিট। কেউ কেমন আছে যদি জিজ্ঞেস করতে চাইলে যা বলবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ, নতুন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছো? অথবা হাউজ ইট গোয়িং, হাউজ ইট গোয়িং, কেমন চলছে দিনকাল। হাউজ এভরিথিং, সবকিছু ঠিক আছে তো। এইভাবে আমরা ইংরেজিতে কাউকে দেখা হইলে বলতে পারি, পরিচিত লোক যখন দেখা হবে।
কোনো পরিচিত লোক দেখা হলে আমরা, অপরিচিত হলে উপরে যে বললাম ওইভাবে আমরা করব, আর পরিচিত হলে এই কথাটা বলবো। ঠিক আছে? আপনি উত্তরে কি বলবেন? আপনাকে এর যে কোনো একটা যদি জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন, আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ আর ইউ, এক লাইনের উত্তর। অথবা বলতে পারেন এই লাইন না বলে, প্রিটি ওয়েল। যদি ভালো না থাকেন তাহলে বলবেন নট গুড রিয়েলি, অর্থাৎ আমি ভালো নেই। ঠিক আছে? ওকে, এর বেশি যা লিখলে তো অনেকই বানানো যায়। আমি এটা বসে বসে বানাইলাম, আগামীকালকে এটা প্র্যাকটিস করব এবং মুখস্থ করে ফেলবো। আর যারা ভিডিওটা দেখছেন তারা একটু প্র্যাকটিস করে করে এটা একটু পড়ে ফেলেন, কালকে আমি মানে ধরবো এটা। যারা ইংলিশ স্পোকেন ইংলিশে আছেন তাদের জন্য এটা, বাকিদের জন্য না। যারা স্পোকেন ইংলিশে আছেন তাদের জন্য, যাদেরকে পড়াই, যারা স্পোকেন ইংলিশ শিখতেছেন তাদের জন্য এই শীটটা কালকে, সেকেন্ড শীট। ঠিক আছে? আমি শীট দিয়ে দিব এটা আপনাদের বাসায় প্র্যাকটিস করার জন্য। আর কালকে ওই সেন্টারে প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।